বুঝছেন, এই দেশে আমরা কোনো দল থেকে দেখতাছি ধানের শীষ, নৌকা আর এই জামাত। কিন্তু আমরা কয়েকটা সরকারকে ভালোভাবে দেখলাম, ধানের শীষটা আমরা ভালোভাবে দেখছি, নৌকাকে আমরা ভালোভাবে দেখছি, কিন্তু কোনো বেটা যখন জনগণের ভোট দেওয়া শেষ হয়ে যায় তখন কোনো বেটা এই দেশের জনগণের জিগায় না। কথা বুঝছেন তো? ওতে আমি ডক্টর প্রফেসর ইউনূসকে আজকেও বললাম জাতীয় প্রেস ক্লাব থেকে যে আপনি যখন এই দেশের জনগণ আনছে, তবে এই দেশের জনগণের জন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি এমনই একটা ব্যবস্থা করে যাবেন যাতে কোনো সরকার এই দেশের জনগণের উপরে চোখ না তাকাতে পারে, এবং আপনি এমনই কাজ করে যাবেন যাতে এই দেশের জনগণ আপনার সারা জীবন আল্লাহর কাছে আপনাদের দোয়া করে। ডক্টর প্রফেসর ইউনূস এই দেশে আসার পরে ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো একটা কাজ করে গেছে। এই বলে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। তার জীবনের কোনো মানে বুঝে উঠবার আগেই তার মনে মগজে যদি বদ্ধমূল ধারণার জন্ম হয় যে অনুনয় বিনয় করে চেয়ে চিনতে জীবন ধারণের নাম ইসলাম, শিক্ষা, তবে ওই ছেলেটি, ওই আমার ছেলেটি বাবা মাকে বা কী দিবে, এবং এই সমাজকে, এই সংসারকে, এই জাতিকে ওই ছেলেটি কী দিতে পারবে? বরঞ্চ ওই ছেলেটির জন্য, ওই ছেলেটির ভবিষ্যৎ পরিবারের জন্য কি করতে হবে? এক পুষ্টির চাল আবার বেশি করে রাখতে হবে, একটা বাঁশ ঝাড় বেশি লাগাতে হবে, অর্থাৎ ও আমাদের আপদ হয়ে দাঁড়াবে। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা বলি আর এই যে স্কুল কলেজ বলি, শিক্ষা ব্যবস্থা মূল শিক্ষা নেই। আমাদের নীতি নৈতিকতা, উন্নত চরিত্র গঠন যতদিন না হচ্ছে ততদিন আমাদের শান্তির কোনো সম্ভাবনা নেই। শিক্ষা মানে কি? শিক্ষা মানে হচ্ছে একজন লোক, একজন ছাত্র, সে স্বনির্ভর কর্মক্ষম কর্মঠ হবে। আর এক হচ্ছে সে নীতি নৈতিকতা, উন্নত চরিত্র গঠন করে তার বিবেক দিয়ে, তার নীতি দিয়ে সে দেশ রাষ্ট্র অর্থাৎ তার স্থান থেকে সে পরিচালনা করবে রাষ্ট্রকে। এখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যতদিন না সংস্কার হচ্ছে ততদিন ওই পেয়ার বলি, গণতন্ত্র বলি আর সংস্কার বলি আর যা কিছুই বলি, সম্ভাবনা নেই শান্তির। এটা একটা আমাদের সাধারণ জনগণকে ধোঁকা দেওয়ার একটা পদ্ধতি। অর্থাৎ আমরা যে নেতাই হোক, যে নেতাই যেভাবেই তাদের ক্ষমতায় যাচ্ছে, একই ধারাবাহিকতা, তাদের ওই ক্ষমতার একটা লোভ, এবং সে ক্ষমতায় যাওয়ার পরে তাদের আর্থিক চাহিদা, তাদের ভোগবিলাস, এগুলোই তো এই স্বাধীনতার পর থেকে এগুলোই পরিলক্ষিত হচ্ছে, এগুলোই দেখে আসছি। এজন্য রাজনীতি নিয়ে আমি আর অত ভাবি না, রিক্সা চালাই, ওটা চাই, ওটা ভাব, খাওয়ার ধান্দা আছে।